আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সবজি বাগানে চলে আসছি সবজি গাছগুলা দেখার জন্য, যেহেতু আজকে 1 সপ্তাহ ধরে বৃষ্টি। তো দেখার জন্য যে গাছগুলা ঠিকঠাক কি আছে কিনা। এদিকে এসে দেখি মিষ্টি লাউ কুমড়া গাছটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, কিন্তু পুঁইশাক গাছে পোকায় ধরে ফেলছে। ওষুধ দেওয়া লাগবে পুঁইশাক গাছে, সব গাছে একই অবস্থা, পোকায় ধরে গিয়েছে। আসলে পোকায় ধরলে গাছ ভালো থাকে না, সবজি ভালো থাকে না। এদিকে হচ্ছে এই যে মার পান গাছটা টাল দিয়েছে, খুব সুন্দর হবে টালে যখন পান গাছগুলা পুরা টালে থাকবে। আর পান একটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর বড় হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার শাশুড়ি খেতে পারবে। আমার কাছে পানগুলো এত ভালো লেগেছে কি বলবো। এদিকে হচ্ছে যে বাবার টমেটো গাছ, এত পরিমাণে পরিশ্রম করার পর ফলন তেমন ভালো হয় নাই। তো টমেটো গাছের নিচে আসার পর মনে পড়লো শাশুড়ি মা বলেছে যে এটা কাঁচা টমেটো তরকারি খাবে। তো এগুলো টমেটো তরকারি রান্না করে দিব, কাঁচা টমেটো। আর এদিকে হচ্ছে বৃষ্টির কারণে ডাঁড়া গাছগুলো সবগুলো হেলে পড়ে আছে। তো মা বলেছিল এগুলো নিয়ে দিবে। তো যেহেতু ঠান্ডা বৃষ্টির দিন, আগেই ভেবে রেখেছিলাম যে বৃষ্টির দিন যেহেতু খিচুড়ি রান্না করব। তার জন্য আর মা সবজি নেয় নাই বাগান থেকে, সবজি বাগান থেকে। এদিকে দেখেন আমি কাঁঠাল গাছের নিচে চলে আসলাম। কাঁঠাল দেখে তো এখন কাঁঠাল খেতে ইচ্ছা করছে, পাকা কাঁঠাল। এখনো পাকে নাই, তাও আমার ইচ্ছা করছে খেতে। যাই হোক, কাঁঠাল আমার তেমন পছন্দ না। এদিকে এই যে কলা গাছটা দেখছেন, এই কলা গাছটা বাড়িতে ছিল, এতটুকুই থাকবে গাছটা, কিন্তু গাছটা হাঁস মুরগি খেয়ে ফেলছিল সব পাতা। এখানে লাগানোর পর খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এদিকে দেখেন শসা ধরেছে, কিন্তু পোকায় খেয়ে ঘাই করে নষ্ট করে দিয়েছে। এত খারাপ করেছে গাছটাকে পোকায়। আর একটা কড়াই এসেছে দেখেন। তো ফুল যেহেতু আছে শসা হবে, কিন্তু গাছে ওষুধ দিতে হবে। এখানে এই যে 3টা কাঁঠাল দেখতে পাচ্ছেন, এখানে ভেবেছিলাম 2টা কাঁঠাল হবে। আমি সিফাতকে বলেছিলাম সিফাত এখানের একটা কাঁঠাল হবে না, তো বলতে আসলে যে না হবে। তো মাশাআল্লাহ ওর কথাই রয়ে গেল, হয়েছে কাঁঠাল 3টাই। এদিকে এই যে আমি কেউ গাছের নিচে এসেছি, গত বছর 4 থেকে 5টা কেউ এসেছিল, এবার মাশাআল্লাহ অনেক হয়েছে, সবাইকে দিতে পারবো। এদিকে কথা না বাড়িয়ে রান্নার কাছে চলে আসলাম। রান্না করছি মুরগির মাংস আলু দিয়ে ঝোল করব, আর হচ্ছে পাতলা খিচুড়ি রান্না করব। যেহেতু ঠান্ডার দিন খিচুড়ি খেতে খুব ভালো লাগবে। শাশুড়ি মাও বলতেছিল যে ঠান্ডার দিন যেহেতু খিচুড়ি খাওয়াবো, রান্না করো। তো আমিও রান্না করে নিচ্ছি। এদিকে দেখেন খিচুড়ি নাড়তে নাড়তে এখন আমার খিচুড়ি রান্না হয়ে যাবে। অনেক সময় লেগেছে খিচুড়িটা রান্না করতে। চুলার জাল ধরে না মানে লাকড়ি চুলায় এরকমই হয়ে থাকে। এদিকে ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর পর আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমি পেঁয়াজ ব্রেস্তা করে নিচ্ছি খিচুড়ির ভিতরে বাগার দেওয়ার জন্য। আমার মতো কে কে খিচুড়ির ভিতরে বাগার দেন, খুবই ভালো লাগে। লাস্টের দিক দিয়ে খিচুড়ির বাগার দিলে, আমার মার কাছ থেকে আমি শিখেছি যে লাস্টে বাগার দিলে খিচুড়িটা খেতে অনেক স্বাদ লাগে। এদিকে আমার শাশুড়ি মা এই যে বাগার দিয়ে দিবে, কড়াইটা দিয়ে দিলাম আমার শাশুড়ি মার হাতে। তো এদিকে আমি শাশুড়ি মাকে বলতেছিলাম মা যাকে যাকে দিবেন আমি বাটি নিয়ে আসি, দিয়ে দেন, মানে কমায় ফেলেন দিয়ে। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।